এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনে মুন্না আমি রান্না করব। আজকে নিরামিষ, শনিবার দিন নিরামিষ খাওয়া দাওয়া আমরা করে থাকি। তো এখানে আমি 5 স্পেশালি সবজি ঘরে যা যা ছিল সব কেটে নিয়েছি। আলু, বেগুন, তারপরে গাজর, টমেটো, তারপর টমেটো মানে একটা বড় সাইজের টমেটো, আর পেঁপে, তারপর আলু, তারপর মিষ্টি আলু অল্প কিছু, তারপর এখানে আরও পটল, যা ঘরে ছিল তা দিয়ে রান্না করছি। একটু বেগুন, আর এখানে মানে সয়াবিন আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, এখনও ভিজানো অবস্থায় আছে। তো ওই সয়াবিনগুলি প্রথমে আমি ভেজে নেব, ভেজে তারপর কড়াইতে সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে তারপর আমি সবজিগুলি দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে তারপর আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তারপরে একটু কী বলবো, সয়াবিনগুলি ভাজা সয়াবিনগুলিকেও দিয়ে দেবো। তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। তো ঢেকে দিয়ে নামানোর সময় আধা চামচ কী বলবো একটু ঘি দেবো। আপনারা ঘিটা পুরাটাই অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর একটু আধা চামচ চিনি দেবো, চিনিটা অপশনাল। তবে নিরামিষ তরকারিতে দিলে খুব ভালো হয় খেতে, মানে স্বাদের ব্যালেন্স থাকে। তো এইভাবে আমি কীভাবে একটু জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো। আর আদার যে পরিমাণ, আদাকে থেতু করে মানে ওই 5 ফোড়নের মধ্যে বলতে ভুলে গেছি, 5 ফোড়নের মধ্যেই দিয়ে দেবো। তো এভাবে নিরামিষ সবজিটা আমি রান্না করবো। মানে মাখা থাকবে, যাতে ভাত রুটি সব কিছুর সাথেই যায়। আর হবে এখানে হচ্ছে কি বলবো, এখানে হচ্ছে মিষ্টি আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ, নুন দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে ভাতের জন্য ভাত গরমের জন্য জল বসিয়ে দিয়েছি। আর এখানে হবে দুধ জাল করা হবে। এখানে আধা লিটার দুধ আছে, তো আমি আধা লিটার দুধকে ঘন করে জাল দিয়ে নেব। দুধ কলা দিয়েও খেতে পারবে। তো আজকে দুপুরের মেনু এটুকুনি। রাত্রেও হয়তো হলে রুটি হবে, রুটি সবজি দিয়ে খাবে। আর দুধ আছে, কলাটা আনতে ভুলে গেছি, দুধ কলা দিয়েও খেতে পারবে। তো এই আজকে সারাদিনের মেনুই, মানে শনিবারের দুপুর এবং রাত্রির মেনু বলে দিচ্ছি। তো আমি রান্না পুরো ডিটেলস না দেখালেও মুখে কিন্তু ডিটেলস বলে দিই। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতো